খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের জেরে আজ সোমবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ি ঢাকা ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে জুম্মু ছাত্র জনতা অবরোধ শিথিল করলেও 144 ধারা বলবৎ রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতার সৃষ্টি হয়েছে। মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার জেরে সোমবারও থমথমে পরিস্থিতি বিরাজ করেছে খাগড়াছড়ি জেলা সদরে। টানা তৃতীয় দিনের মতো 144 ধারা বলবৎ রয়েছে সদর উপজেলা, পৌর এলাকা এবং গুইমারা উপজেলায়। অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এছাড়া সাজেকে আটকে পড়া 518 জন পর্যটককে সেনা নিরাপত্তায় দুপুরে খাগড়াছড়িতে আনা হয়। 3 দিন ধরে রাস্তাতে আছে গাড়ি, তেরপল বান্ধা ছিল, ঘুম নাই, রাস্তায় পড়ে আছি, গাড়িগুলো চলতেছে না, আমরা বাসা থেকে বাড়িতে পারতেছি। বেলা 12টার পর অবরোধ শিথিল হওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটে যান চলাচল শুরু হয়। ঘুম থেকে বেরিয়ে হইতে পারিনি, এতটা খারাপ অবস্থা। এমন দিনে যে এসে আমরা সবাই আটকা পড়বো সেটা আসলে আমাদের কারোরই ধারণা ছিল না। সোমবার বিকেলে জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রেস ব্রিফিং এ 32 ব্যাটালিয়ন অধিনায়ক জানান, পাহাড়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের ছাড় দেওয়া হবে না। তিনি জানান, 10 প্লাটুন বিজিবি জেলা শহরের বিভিন্ন জায়গায় সার্বক্ষণিক টহল দিচ্ছে এবং আমাদের যারা অস্ত্রধারী সন্ত্রাসী আছে পাহাড়ে, তাদের দিকেও আমরা গোয়েন্দা নজরদারি রাখছি এবং তাদের বিরুদ্ধেও আমাদের ব্যাপক অভিযান পরিচালিত হবে। এটাই আমাদের বর্তমান পরিকল্পনা। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো সুপরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিবৃতিতে পার্বত্য অঞ্চলের সব জাতি গোষ্ঠীর রাজনৈতিক দলের নেতা ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। এদিকে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতার সৃষ্টি হয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এদিকে জুম্মু ছাত্র জনতার পক্ষ থেকে 6 সদস্যের প্রতিনিধি দল 8 দফা দাবি নিয়ে সোমবার খাগড়াছড়ি সিভিল প্রশাসনের সাথে আলোচনা করেছে। পরে এক বিবৃতিতে তারা 3 জন নিহতের ঘটনাকে গুইমারা গণহত্যা ঘোষণা করে এর সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।